বেঈমানের বাচ্চা ইহুদি নবীর সামনে আইসা অকথ্য ভাষায় নবীরে গালি দিতেছে। পাশে দাঁড়াইয়াছে হযরত ওমর। মেজাজটা গরম হয়ে গেছে। যেই নবীর কারণে আমি ওমরের সম্মান বেড়ে গেল, সেই নবীরে গালি দিবি, এটা মেনে নেওয়া যায় না। ওমরের রাগ, চোখ লাল হয়ে গেছে। নবী বুঝতে পাইরা বলে, ওমর, ইহুদির সাথে তর্কে জড়াইও না, ওরে গালি দিতে দাও, একটা জবাবও দিও না। যদি ওই ইহুদি টাকা পাবে, ও নবী, টাকা পাইলে তো এখনো সময় বাকি আছে ওয়াদা হিসাবে, আগে আইসা কেন গালি দেয়? নবী বলে, তার অধিকার আছে। তোমার যদি রাগটাকে কন্ট্রোল করতে পারো, কন্ট্রোল করতে চাও, এর বাইতুল মালে নিয়ে যাও, এর টাকাগুলো ফিরাইয়া দাও, মালটা দিয়ে দাও। মাল দেওয়ার পর আলাদা কিছু আমার পক্ষ থেকে দিয়ে দাও। ওমরে ফারুক হাত ধইরা কয়ে, দিকে আয়, তুই নবীর কাছে পাবি, নবীর এত পরিমাণ গালাগালি করলি। রহমতের নবী, যেই নবীর শরীর মোবারকে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না, কেমন মায়ার নবী, রাস্তা দিয়া চলে, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়। মেঘের খণ্ড ছায়া দিতেছে, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাইতেছে, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায়। এমন মায়ার নবী আমার, তুই গালি দিলি, আমি ওমর থেমে রইলাম। কারণটা কি? আমার ভিতরে আগুন আছে, আগুনটারে পানি করে রাখছি রহমতের নবীর কারণে। নবীর কাছে আসলেই শান্তি আর শান্তি, নবীর আদর্শই মানি শান্তি। নবীর আদর্শের কারণে আমরা গালি দেই না, গালির জবাবও দেই না। কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, পোশাকের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আমরা কিছুই বলি না, আমরা চুপ থাকি, আল্লাহর কাছে কান্না করি, দোয়া করি। ওমর হাতটা ধইরা ইহুদিরে বাইতুল মালের মধ্যে নিয়া ওর যা পাওনা দিয়া মাইপা দিয়া দিল। আলাদা করে কিছু মাল দিয়া কয়, এটা নবীর পক্ষ থেকে তোরে হাদিয়া দিলাম। ইহুদি মাথায় গাঁটটি লইয়া মালের বোঝা নিয়া দৌড়াইয়া বাড়ি না গিয়া নবীর সামনে গিয়া কয়, মুহাম্মদ, আমি তোমারে বহু পরীক্ষা করেছি, আজকে ছিল লাস্ট পরীক্ষা। তুমি পরীক্ষায় পাশ করেছো, বেয়াদবি মাফ করিয়া আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। নবী বাইতুল্লাহর চার দেওয়াল তাওয়াফ করতেছে, তো সামনে একটা আরবি লোক, সেও তাওয়াফ করে, জোরে জোরে চিল্লায় কয়, এ কারীম, ও দয়ার মালিক, কারীম বলে জোরে জোরে চিল্লায় আর তাওয়াফ করে। লাব্বাইকেরও আওয়াজ দেয় না, তাওয়াফকারীর আওয়াজ হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই আরবি লোকটা শুধুই বলে ইয়া কারীম, ইয়া কারীম বলে জোরে জোরে চিল্লায়। পেছনে কে? পেছনে কে? নবী। নবী তাওয়াফ করতেছেন, তো কিছুক্ষণ পর জিজ্ঞাসা, এই আরবি, তুমি এই কারিম কারিম বলে চিল্লাইতেছ, কারণ কি? বলে, আমি আল্লাহরে ডাকতেছি। হ্যাঁ, তুমি এই দৌলত কেমনে পাইলা? হয় মুহাম্মদের তুমি চিনো না? ওই মুহাম্মদের আমি কখনো দেখি নাই, তার আদর্শের গুণগান শুনে আমি আল্লাহর উপরে ঈমান আনছি। কয়, তুমি দেখো নাই? কয়, না, আমি দেখি নাই। নবী পরিচয় দিলেন, আমি সেই মুহাম্মদ। আরবি নবীর কদমে বললেন, দোয়া চাইলেন। নবী বলেন, আরবি ভাই, আল্লাহর ভয় নিয়ে চলো, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। হিসাবটা নিবে কে? কয়, আল্লাহ। আমিও আল্লাহর হিসাব নিব। আল্লাহ আমারটা নিবে, আমিও তারটা নিব। তুমি কি? আল্লাহ আমার হিসাব নিবে গুনার, আমি মাওলার হিসাব নিব রহমতের। আমার গুনাহ কি পরিমাণ,
মাওলার রহমত কি পরিমাণ, আমি কি পরিমাণ গুনাহ করছি, আমার মাওলা আমারে কি পরিমাণ রহমত করছেন, হিসাব আমিও নিমু। মোহাব্বতে বইলা ফেলাইছে। নবী কয় কোনো টেনশন করিস না, আমি মুহাম্মদ তোরে না নিয়ে জান্নাতে যাবো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত। আমার নবীর সুপারিশ ছাড়া হাসরের মাঠে বিচার কার্য শুরু হবে না। আমার নবী জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবীর উম্মতেরা জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করে 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 উম্মত জান্নাতের দিকে নিয়ে যাবেন। ও নবীর উম্মতের দল, দুই জিনিস ধৈর্য রাখরে বাবা। তার মানে কোরআন ধরো, হাদিস ধরো, নবীর আদর্শ ধরো। এ যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ ধরতে গেলে অনেকে মনে মনে ভাবে আর বুঝি চাকরি করা যাবে না, আর বুঝি লেখাপড়া করা যাবে না, ডাক্তারি করা যাবে না, আর বুঝি ইঞ্জিনিয়ারিং করা যাবে না, আর বুঝি ব্যবসা করা যাবে না। না, ধারণাটা ভুল। ব্যবসাও বন্ধ করা লাগবে না। নবীকে মানতে গেলে চাকরিও ছাড়তে হবে না। নবীর আদর্শ মতো চলতে গেলে স্কুল কলেজের পড়াও বন্ধ করা লাগবে না। আমার নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। এরে নবীর উম্মতের দল, ব্যবসা করা হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা করা আল্লাহ হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করে দিয়েছে। ব্যবসা করা হালাল, সুদ খাওয়া। সুদের সাথে জড়িত হলে তোমার যে হালাল ব্যবসা তাও ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সুদের সাথে জড়িত হইলে তোমার শরীর নষ্ট, ঈমান নষ্ট, ফ্যামিলি নষ্ট, তোমার জিন্দেগি পুরাটাই নষ্ট। ও আল্লাহর বান্দারা, সন্তান ঘরের মধ্যে আছে, রক্ত পবিত্র, কোনো গুনাহ নাই। ঘরের মধ্যে মা আছে, বোন আছে, এদের গুনাহ নাই, রক্ত পাক। তুমি সুদের টাকা দিয়া নাবালেক সন্তানের রক্ত কেন নাপাক করবা? সুদের টাকায় ব্যবসা করে উপার্জন করে ওই টাকা দিয়া তোমার স্ত্রীর রক্ত কেন নাপাক করবা? ঘরের মধ্যে তুমি এই হারাম ঢুকাইয়া পরিবেশটা কেন নষ্ট করবা? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। ওই প্রত্যেকটা লাইনে দেখো তাকাইয়া, ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, নাই? কিয়ামতের দিন আল্লাহ তাকে দাঁড় করায় বলবে, ওই বান্দা পারলো, তুমি কেন পারলা না? নবী বলেন, আমি জিন্দা কবরে থাকবো, বিদায় বেলা আমার উম্মতের কাছে আমি 2টা জিনিস আমানত রেখে যাই। 2 জিনিস আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, এই 2 জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো, তোমাদের সম্মানও নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। দুনিয়াতে সর্বোচ্চ সম্মান তোমরা পাইবা, আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যাইবা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। এই উম্মতের দল, আমি নবী তোমাদের 2 জিনিস রেখে চ্যালেঞ্জ দিলাম। এই 2টা জিনিস তোমরা যারা আঁকড়াইয়া ধরবা, তোমাদের ঈমান নষ্ট হবে না। 1 নাম্বার হলো কোরআন, দ্বিতীয় হলো নবীর সুন্নতের আদর্শ। আল্লাহর কসম করে বলি, ও ধুনাটের মুসলমানেরা, একটু নজর করে দেখো, পেটে ক্ষুধা নিয়া মানুষের সবাই কাজকর্মে ব্যস্ত। কাজ করলে চুলায় আগুন জ্বলে, কাজ না করলে চুলায় আগুন জ্বলে না। কিন্তু এত কষ্টের মাঝেও আজ যাদেরকে টাকা দিয়াও এই দুপুরের রৌদ্রের ভিতরে বসাইয়া রাখা যায় না, কিন্তু এই ময়দানে আল্লাহর বান্দারা
নিজেরা ইচ্ছা করে আসছেন, কাউকে জোর করে আনা হয় নাই, সবাই মোহাব্বতে আসছেন। বসার জায়গাও ভালো না, মোহাব্বত করে বসছেন। বসার ভিতরে কোনো কম বেশি নাই, মনে কোনো কষ্ট নাই। কে বড়, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, সব একাকার হয়ে বসে গেছে। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনীও নাই, আছে নাই, খানার কোনো চিন্তাও নাই, ক্ষুধা নিয়ে বসে আছে। এটা কিভাবে সম্ভব? আমার নবীর আদর্শের কারণেই সম্ভব। আল্লাহর মোহাব্বত নবীর আদর্শের কারণে সম্ভব। আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন। ১৫০০ বছর পর এই ময়দানের ভিতরে নবীর আদর্শের উম্মতেরা বসে আছে, নবীর আদর্শ গ্রহণ করেছে, নবীর আদর্শের মোহাব্বতে বসে আছে। নগদ কিছু পাইবে তাও না। জান্নাতের বয়ান করতেছি, দেখানো যাবে না। জাহান্নামের বয়ান করতেছি, দেখানো যাবে না। আল্লাহর কুদরতের বয়ান করতেছি, দেখানো যাবে না। আল্লাহকেও দেখানো যাবে না। ও আল্লাহর বান্দারা, যেই নবীর এত গুণগান, ওই নবীরেও দেখানো যাবে না। আবু বকরের গুণগান, আবু বকরকে দেখানো যাবে না। ওমরকেও দেখানোর কায়দা নাই। ও আল্লাহর বান্দারা, শুধু অন্তরের বিশ্বাস মানুষকে এই পর্যন্ত বসায় রাখলো। আমি তো চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহ পাকের রহমতে, এই বিশ্বাসের মোহাব্বতে আল্লাহ আপনাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর নবী আমাদের জন্য রহমত, এজন্য নবীর আদর্শের মধ্যে শান্তি। রহমত মানে কি গজব না শান্তি? আমার নবী যেখানে যায় সেখানে শান্তি। নবীর কাছে যারা যায় তারাও শান্তির বাতাস পায়, মেজাজ ঠান্ডা। ওমরের মতো বান্দা এত মেজাজওয়ালা, তরবারি ছাড়া কথা বলে না। ওমরের সবাই ভয় করে। নবীর কাছে গেলেন, নবীর হাতে হাত লাগাইলেন, ওমর ঠান্ডা হয়ে গেল, মোমের মতো নরম হয়ে গেল। আল্লাহ পাক বলেন, সাহাবায়ে কেরামদের উপরে আমি আল্লাহ রাজি এবং তারাও আমার উপরে রাজি। মক্কার মানুষ নারীদেরকে অবহেলা করে, নারীদের সম্মান দেয় না। বিধবা নারীরা সমাজের অবহেলিত, কন্যা সন্তান সমাজের অবহেলিত। ওই বাবা কেউ পছন্দ করে না। রহমতের নবী দুনিয়াতে আসলেন, নারীদের মর্যাদা বাড়ায় দিলেন। এত পরিমাণ বাড়াইছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোনো পণ্ডিত যদি বলে আমরা আলাদা করে নারীর সম্মান বাড়াইতে চাই, কিয়ামত পর্যন্ত হাজার চেষ্টাও যদি করে এক বিন্দু সম্মান বাড়াতে পারবে না। যদি চালাকি করে এতে নারীর সম্মান হবে না, হবে নারীরা আরো অপমান। সম্মান যা দেওয়ার কে দিছেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা যত বাড়ানো দরকার বাড়ায় দিছেন। আর আলাদা করে একটু রাস্তা খোলা রাখেন না যে দুনিয়ার কোনো পণ্ডিত এসে ওখানে কলম ধরবে। আল্লাহ সিল লাগায় বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামের দ্বীন ও ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও কোনো সুযোগ নাই। আমার নবীর মাধ্যমে 23 বছরে একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন। কিয়ামত পর্যন্ত মুহাম্মদের প্রেসক্রিপশন ফলো করে যারা চলবে এরা দুনিয়াতেও সর্বোচ্চ সম্মানে থাকবে, আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে যাবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না তারা ব্যতীত। কিলা মান আবা,
সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, আপনাকে মানে না বা অস্বীকার করে তারা কারা? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। পয়গম্বর বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। আয়াতে আল্লাহর রসুলের শান নিয়ে আলোচনা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে জগৎ সমূহের রহমত হিসেবে পাঠাইছেন। উভয় জগতের নয়, জগৎ সমূহ। রূহের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী রহমত, হাসরের মাঠের জগতের জন্য আমার নবী রহমত। আল্লাহ তাআলা নবীকে রহমত করে পাঠাইছেন। আমার নবীর মতো একজন নবী আল্লাহ দ্বিতীয় আর কাউকে বানান নাই, এত মর্যাদা দেন নাই। শুধু আমার নবী বড় শ্রেষ্ঠ, নবী বড় দামি, এতটুকু না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নবীর উম্মতদেরও আমি সর্বোচ্চ সম্মান দান করেছি। মূসা নবীর উম্মতের এত মর্যাদা নাই, ঈসা নবীর এত উম্মতের মর্যাদা নাই, ইব্রাহিম নবীর উম্মতের এই পরিমাণ মর্যাদা নাই। আল্লাহ আখিরি নবীর উম্মত আমাদেরকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহ কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, উম্মতের মধ্য থেকে একটা দল, একটা কাফেলা, তোমরা মানুষের জন্য বের হয়ে যাও, মানুষের দাওয়াত দাও। নামাজ পড়লে কি লাভ হবে, রোজা রাখলে কি লাভ হবে, মা বাবার খেদমত করলে কি উপকার হবে, মানুষের হক নষ্ট করলে কি ক্ষতি হবে, মিথ্যা বললে কি ক্ষতি হবে, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করলে কি ক্ষতি হবে। একটা কাফেলা তৈরি হইয়া উম্মতের মাঝে দাওয়াতের কাজে চলে যাও। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক বলেন, ভালাইয়ের দাওয়াত, কল্যাণের দাওয়াত দাও। এই পথে চললে কল্যাণ, ভিন্ন পথে চললে মানুষের অকল্যাণ। এই দায়িত্বটা মূলত ছিল নবীদের, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর শেষ নবী আর কখনো নবী কিয়ামতের আগে নবুয়ত পাইয়া উম্মতের নবী হইয়া কোনো কাজ, দাওয়াতের কাজ করবেন না। আমার নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে রহমতের নবী, এমন রসুল করে পাঠাইলেন। আমার নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না, নতুন করে নবী হবে না। আল্লাহ এমন নবী আমাদের পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত আমার নবীও জমিনের মধ্যে দাওয়াতের কাজ আর করতে আসবেন না। কিয়ামত পর্যন্ত উম্মতের জান্নাতের পথ দেখানো, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে আহ্বান করার জিম্মাদারি যেমন মুসা নবীর ছিল, আদম নবীর ছিল, নূহ আলাইহিস সালামের ছিল, আল্লাহ এই দায়িত্বটা আখিরি নবীর উম্মতের দান করছেন। এজন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মর্যাদা বনি ইসরাইলের নবীদের সমতুল্য। আল্লাহ তাআলা উম্মতের নবীদের মর্যাদা দান করেছেন। এই উম্মত উম্মতের কল্যাণে কাজ করবে, কারো ক্ষতির জন্য উম্মত কাজ করবে না, কারো ক্ষতি সাধনের চেষ্টা করবে না। উম্মত উম্মতের কল্যাণে কাজ করবে, দাওয়াতের কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উম্মতের মর্যাদা দিয়েছেন। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। পয়গম্বর বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আমি মুহাম্মদ জান্নাতে ঢোকার আগে অন্য কোনো নবী জান্নাতে প্রবেশ করার অনুমতি নাই। শুধু তাই না, আমার উম্মত এত দামি, এত মর্যাদাবান, আমার উম্মতেরা জান্নাতের ময়দান দিয়া প্রবেশ করার আগে অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার কোনো অনুমতি নাই। আল্লাহ তাআলা এত মর্যাদা নবীর উম্মতের দান করেছেন, একমাত্র কারণ হলো রহমাতুল লিল আলামিনের মহব্বতের কারণ। অন্য নবীর উম্মতেরা অন্যায় করত, সীমা লঙ্ঘন করত, আখিরি নবীর উম্মতেরা কম করে না, কিন্তু অন্য নবীর উম্মতেরা গুনাহ করার সীমা লঙ্ঘন করলে চেহারা পরিবর্তন হয়ে যাইত। আমাদের চেহারা পরিবর্তন কেন হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বেশি মোহাব্বত করেন, এই জন্য উম্মতেরা যতই অপরাধ করুক চেহারা পাল্টাইয়া লজ্জা দিবেন না। কারণ আমার নবী হলেন রহমতের নবী, কারো জন্য বরদোয়া করার জন্য আসেন নাই, আমার নবী কারো ক্ষতি করার জন্য আসেন নাই। আমার নবী পুরাটাই রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা করে রহমত, শুধু মুসলমান মুমিনের জন্য রহমত না, আমার নবী বিধর্মীদের জন্য আলাদা করে রহমত। শুধু আল্লাহর নবী মানুষের জন্য রহমত না, জিনদের জন্য নবী রহমত, ফেরেশতাদের জন্য আমার নবী রহমত, গাছের জন্য রহমত আমার নবী, জঙ্গলের পশুদের জন্য রহমত আমার নবী, জলে পানির মধ্যে যত প্রাণী এগুলোর জন্য রহমত। এক কথায় আল্লাহ হলেন সমস্ত মাখলুকতের রব, আর আমার আল্লাহ আমার নবীকে বানাইছেন মাখলুকতের জন্য রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবীকে আল্লাহ বানাইলেন রহমাতুল লিল আলামিন। রবুবিয়ত खुदा की ऐ जहाँ तक नबूवत मुस्तफ़ा के है वहाँ तक, जहाँ तक ऐ रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुद फखरुल अव्वलीन। আল্লাহর নবী কারোর জন্য বরদোয়া করতে আসেন নাই। এরে নবীর উম্মত, আল্লাহর নবী সবার জন্য দয়ার নজর দিয়ে গেলেন। এজন্য আল্লাহর নবী বলেন, সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। প্রথম কথাই বললেন সব উম্মত জান্নাতে যাবে। এখান থেকে কিছু উম্মতের আলাদা করে ফেললেন, যারা মুহাম্মদের মানবে না তারা সহসায় জান্নাতে যাবে না, যাবে তবে অনেক বিচারের সম্মুখীন হইয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন এক সময় মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন, যেই সময় মক্কার মানুষ ছিল অন্ধকারের ভেতরে, চূড়ান্ত চরিত্রহীন, মানুষের চরিত্র নাই, এতটা খারাপ। আল্লাহর নবী রহমত হইয়া যখন আসলেন মক্কা নগরীর মধ্যে, নবীর জন্ম লগ্ন থেকেই রহমতের হাওয়া বহিতে বহন করতে লাগলো। ওই 1000 বছরের পারস্যের জ্বলন্ত আগুন নিভে গেল নবীজি দুনিয়াতে আসা মাত্রই। কেসরার প্রাসাদের খুঁটিগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহ তাআলা আমার নবীকে রহমত করে পাঠানোর নমুনা শুরু হয়ে গেল। মক্কার মানুষ এত খারাপ, এত খারাপ, আল্লাহর নবীর আদর্শ দিয়া মক্কার মানুষের এত ভালো মানুষে পরিণত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়াতেই জিন্দা হালাতে সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন এবং অন্যদের বেলায় বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আতিনা ফি দারে দুনিয়ানা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। নবীর আদর্শ এতটাই দামি, কিয়ামত পর্যন্ত আমার নবী চ্যালেঞ্জ দিয়ে কবরে চলে গেছেন, রওজা মোবারকে জিন্দা অবস্থায় আছেন না মরা? এই সবাই বলেন, নবী কবরে মরা না জিন্দা? যারা বলবে নবী জিন্দা না তারা ভণ্ড। বলো, যারা বলবে নবী জিন্দা না তারা কি? قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم وفي رواية يصلون। আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ একা না, সব আম্বিয়া কেরাম যার যার রওজা মোবারকে জিন্দা, কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে থাকবেন। কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। কোন হালাতে? জোরে বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা কি ধারণা করতেছো আমার রাস্তায় যারা জমিন জীবন দিয়া দিল এদেরকে তোমরা কখনো আমওয়াতান মনন বলবা না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাদেরকে কবরে রিজিক দেন। কি দেন? কি দেন? রিজিক দেন। অতএব সমস্ত নবীরা জিন্দা, কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে থাকবেন। তা আপনি প্রশ্নকারীরা প্রশ্ন করবে, এতটুকু সাইজের কবর, এই কবরে নামাজ কেমনে ভরবে? প্রশ্নকারীরা প্রশ্ন করবে। প্রশ্ন করা অনর্থক, প্রশ্ন করা। আল্লাহর কুদরত নিয়ে বেশি গবেষণা করলে মাথা ঠিক থাকে না, বেশি বুঝাও উচিত না। অনেক জিনিস আছে বুঝা যাবে না, কিয়ামত পর্যন্ত সে ক্ষমতা আল্লাহ দিবেনই না। এটা নিয়ে ঘাটাঘাটি করলে আরো মাথা খারাপ হয়ে যায়। নবী বলছেন সব নবীরা কবরে জিন্দা, আল্লাহ কোরআনে বলছেন আমি রিজিক দেই। কি দেয় না দেয় এত মাথা গরম করার কোনো প্রয়োজন নাই। আমাদের এতটুকু আকীদা রাখতে হবে, সমস্ত আম্বিয়ায়ে কেরাম কবরে কি বলেন? কি জিন্দা। যারা জিন্দা বলে না তারা হক না বাতিল? ভাইরা আমার, নবী বলেন আমি জিন্দা কবরে থাকবো। বিদায় বেলা আমার উম্মতের কাছে আমি দুইটা জিনিস আমানত রেখে যাই। দুই জিনিস আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, এই দুই জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো তোমাদের সম্মানও নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। দুনিয়াতে সর্বোচ্চ সম্মান তোমরা পাইবা, আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যাইবা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। এই উম্মতের দল, আমি নবী তোমাদের দুই জিনিস রেখে চ্যালেঞ্জ দিলাম। এই দুইটা জিনিস তোমরা যারা আঁকড়াইয়া ধরবা তোমাদের ঈমান নষ্ট হবে না। এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় হলো নবীর সুন্নতের আদর্শ। আল্লাহর কসম করে বলি, ও ধুনাটের মুসলমানেরা একটু নজর করে দেখো, পেটে ক্ষুধা নিয়া মানুষের সবাই কাজকর্মে ব্যস্ত। কাজ করলে চুলায় আগুন জ্বলে, কাজ না করলে চুলায় আগুন জ্বলে না। কিন্তু এত কষ্টের মাঝেও আজ যাদেরকে টাকা দিয়াও
এই দুপুরের রৌদ্রের ভিতরে বসাইয়া রাখা যায় না, কিন্তু এই ময়দানে আল্লাহর বান্দারা নিজেরা ইচ্ছা করে আসছেন, কাউকে জোর করে আনা হয় নাই, সবাই মোহাব্বতে আসছেন। বসার জায়গাও ভালো না, মোহাব্বত করে বসছেন। বসার ভিতরে কোনো কম বেশি নাই, মনে কোনো কষ্ট নাই, কে বড় কে ধনী, কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, সব একাকার হয়ে বসে গেছে। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনীও নাই, আছে নাই, খানার কোনো চিন্তাও নাই, ক্ষুধা নিয়ে বসে আছে। এটা কিভাবে সম্ভব? আমার নবীর আদর্শের কারণেই সম্ভব। ১৫০০ বছর পর আল্লাহ সম্মান রাখছেন না রাখেন নাই? রসুলের চ্যালেঞ্জ দেওয়া, যারা কোরআন ধরে রাখবা, আমার আদর্শ ধরে রাখবা, তোমার জিন্দেগি ভর শুধু সম্মান আর সম্মান। যারা নষ্ট করতে চাবে এরা নষ্ট হয়ে যাবে। বললাম না শুরুতে, করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কোরআনের মাদ্রাসা কি হয় নাই? বন্ধ হয় নাই। আল্লাহ দেখাইতেছেন চোখের সামনে। এতগুলো মানুষ এই দুপুরে খানা না দিয়া বসায় রাখা যাইতো, কি পরিমাণ চেয়ারের বাইরে বাইরে শুরু হয়ে যেত, খালি বাতাসে চেয়ার উঠত। কথা ঠিক নেই? এই 4টার সময় যদি খানা না দিত, আরে ভিডা। অথচ এখানে অনেক ক্ষুধার্ত বান্দা বসে আছেন, অন্তরে কোনো কষ্ট নাই, আছে? কেউ খানা দিবে? চিন্তাও নাই। এক বেঈমানের বাচ্চা ইহুদি নবীর সামনে আইসা অকথ্য ভাষায় নবীরে গালি দিতেছে, পাশে দাঁড়াইয়াছে হযরত ওমর। মেজাজটা গরম হয়ে গেছে, যেই নবীর কারণে আমি ওমরের সম্মান বেড়ে গেল, সেই নবীরে গালি দিবি, এটা মেনে নেওয়া যায় না। ওমরের রাগ, চোখ লাল হয়ে গেছে। নবী বুঝতে পাইরা বলে, ওমর, ইহুদির সাথে তর্কে জড়াইও না, ওরে গালি দিতে দাও, একটা জবাবও দিও না। যদি ওই ইহুদি টাকা পাবে, ও নবী, টাকা পাইলে তো এখনো সময় বাকি আছে ওয়াদা হিসাবে, আগে আইসা কেন গালি দেয়? নবী বলে, তার অধিকার আছে। তোমার যদি রাগটাকে কন্ট্রোল করতে পারো, কন্ট্রোল করতে চাও, এর বাইতুল মালে নিয়ে যাও, এর টাকাগুলো ফিরাইয়া দাও, মালটা দিয়ে দাও। মাল দেওয়ার পর আলাদা কিছু আমার পক্ষ থেকে হাদিয়া দাও। ওমরে ফারুক হাত ধইরা কয়ে দিকে আয়, তুই নবীর কাছে পাবি, নবীর এত পরিমাণ গালাগালি করলি। রহমতের নবী, যেই নবীর শরীর মোবারকে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না, কেমন মায়ার নবী, রাস্তা দিয়া চলে, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দিতেছে, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাইতেছে, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায়। এমন মায়ার নবী আমার, তুই গালি দিলি, আমি ওমর থেমে রইলাম। কারণটা কি? আমার ভিতরে আগুন আছে, আগুনটারে পানি করে রাখছি রহমতের নবীর কারণে। নবীর কাছে আসলেই শান্তি আর শান্তি, নবীর আদর্শই মানি শান্তি। নবীর আদর্শের কারণে আমরা গালি দেই না, গালির জবাবও দেই না। কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, পোশাকের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আমরা কিছুই বলি না, আমরা চুপ থাকি, আল্লাহর কাছে কান্না করি, দোয়া করি। ওমর হাতটা ধইরা ইহুদিরে বাইতুল মালের মধ্যে নিয়া ওর যা পাওনা দিয়া মাইপা দিয়া দিল, আলাদা করে কিছু মাল দিয়া কয়, এটা নবীর পক্ষ থেকে তোরে হাদিয়া দিলাম। ইহুদি মাথায় গাঁটটি লইয়া মালের বোঝা নিয়া দৌড়াইয়া বাড়ি না গিয়া নবীর সামনে গিয়া কয়, মুহাম্মদ, আমি তোমারে বহু পরীক্ষা করেছি, আজকে ছিল লাস্ট পরীক্ষা, তুমি পরীক্ষায় পাশ করেছো, বেয়াদবি মাফ করিয়া আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। নবী বাইতুল্লাহর চার দেওয়াল তাওয়াফ করতেছে, তো সামনে একটা আরবি লোক, সেও তাওয়াফ করে, জোরে জোরে চিল্লায় কয়, এ কারীম, ও দয়ার মালিক, কারীম বলে জোরে জোরে চিল্লায় আর তাওয়াফ করে। লাব্বাইকেরও আওয়াজ দেয় না, তাওয়াফকারীর আওয়াজ হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই আরবি লোকটা শুধুই বলে ইয়া কারীম বলে জোরে জোরে চিল্লায়। পেছনে কে? নবী তাওয়াফ করতেছেন। তো কিছুক্ষণ পর জিজ্ঞাসা, এই আরবি, তুমি এই কারীম বলে চিল্লাইতেছ, কারণ কি? বলে আমি আল্লাহরে ডাকতেছি। হ্যাঁ, তুমি এই দৌলত কেমনে পাইলা? হয় মুহাম্মদের তুমি চিনো না? ওই মুহাম্মদের আমি কখনো দেখি নাই, তার আদর্শের গুণগান শুনে আমি আল্লাহর উপরে ঈমান আনছি। কয় তুমি দেখো নাই? কয় না, আমি দেখি নাই। নবী পরিচয় দিলেন, আমি সেই মুহাম্মদ। আরবি নবীর কদমে বললেন, দোয়া চাইলেন। নবী বলেন, আরবি ভাই, আল্লাহর ভয় নিয়ে চলো, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। হিসাবটা নিবে কে? কয় আল্লাহ। আমিও আল্লাহর হিসাব নিব। আল্লাহ আমারটা নিবে, আমিও তারটা নিব। তুমি কি? আল্লাহ আমার হিসাব নিবে গুনার, আমি মাওলার হিসাব নিব রহমতের। আমার গুনাহ কি পরিমাণ, মাওলার রহমত কি পরিমাণ। আমি কি পরিমাণ গুনাহ করছি, আমার মাওলা আমারে কি পরিমাণ রহমত করছেন, হিসাব আমিও নিমু। মোহব্বতে বইলা ফেলাইছে। নবী কয়, কোনো টেনশন করিস না, আমি মুহাম্মদ তোরে না নিয়ে জান্নাতে যাব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত। আমার নবীর সুপারিশ ছাড়া হাসরের মাঠে বিচার কার্য শুরু হবে না। আমার নবী জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবীর উম্মতেরা জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করে 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 উম্মত জান্নাতের দিকে নিয়ে যাবেন। ও নবীর উম্মতের দল, দুই জিনিস ধইরা রাখরে বাবা। তার মানে কোরআন ধরো, হাদিস ধরো, নবীর আদর্শ ধরো। এ যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ ধরতে গেলে অনেকে মনে মনে ভাবে আর বুঝি চাকরি করা যাবে না, আর বুঝি লেখাপড়া করা যাবে না, ডাক্তারি করা যাবে না, আর বুঝি ইঞ্জিনিয়ারিং করা যাবে না, আর বুঝি ব্যবসা করা যাবে না। না, ধারণাটা ভুল। ব্যবসাও বন্ধ করা লাগবে না। নবীকে মানতে গেলে চাকরিও ছাড়তে হবে না। নবীর আদর্শ মতো চলতে গেলে স্কুল কলেজের পড়াও বন্ধ করা লাগবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। ব্যবসা করো, বাধা নাই। আমার নবীও ব্যবসা করে, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। এরে নবীর উম্মতের দল, ব্যবসা করা হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা করা আল্লাহ হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করে দিয়েছে। ব্যবসা করা হালাল, সুদ খাওয়া। সুদের সাথে জড়িত হলে
তোমার যে হালাল ব্যবসা তাও ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। সুদের সাথে জড়িত হইলে তোমার শরীর নষ্ট, ঈমান নষ্ট, ফ্যামিলি নষ্ট, তোমার জিন্দেগি পুরাটাই নষ্ট। ও আল্লাহর বান্দারা, সন্তান ঘরের মধ্যে আছে, রক্ত পবিত্র, কোনো গুনাহ নাই। ঘরের মধ্যে মা আছে, বোন আছে, এদের গুনাহ নাই, রক্ত পাক। তুমি সুদের টাকা দিয়া নাবালেক সন্তানের রক্ত কেন নাপাক করবা? সুদের টাকায় ব্যবসা করে উপার্জন করে ওই টাকা দিয়া তোমার স্ত্রীর রক্ত কেন নাপাক করবা? ঘরের মধ্যে তুমি এই হারাম ঢুকাইয়া পরিবেশটা কেন নষ্ট করবা? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। ওই প্রত্যেকটা লাইনে দেখো তাকাইয়া, ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, নাই? কিয়ামতের দিন আল্লাহ তাকে দাঁড় করায় বলবে, ওই বান্দা পারলো, তুমি কেন পারলা না? এই যুবকেরা, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করো, 5 বেলার নামাজ পড়ে, নবীর আদর্শ মেনে চলে, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, হারাল খায় না, হালাল ভাবে চলে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা চাকরি করে, নামাজ পড়ে, তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে, নামাজ বন্ধ করে না, তুমি কেন পারবা না রে বাবা? আসলে আল্লাহর মোহাব্বত নাই, জাহান্নামের ভয় নাই। এ নবীর উম্মতের দল, আজকে কত বিধর্মীরা 1,500 আদর্শের ভেতরে চুল কাটার নিয়ম নাই। এই যুবক, নিয়ম নাই? নবীর আদর্শ থেকে বেঈমানেরটা ভাল লাগে না? লক্ষ লক্ষ বেঈমানেরা কালেমা পড়ে, আর তুমি নবীর উম্মত হইয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া কি লাভ হয়েছে বলো? তুমি যে বিধর্মীদের লাইনে চুল কাটলা, এর দ্বারা তোমার চেহারায় লাবণ্যতা বাড়ছে কি? তোমার আব্বা আম্মা দোয়া বাড়ায় দিছে, লেখাপড়ায় পরীক্ষায় নাম্বার বাড়ছে। তোমার মতো কিছু গাঞ্জাখোরেরা হয়তো তোমারে ধন্যবাদ দেয় যে একটা জীবনে কামের মতো আকামি করছো, এছাড়া কি পাইছো? এরপর আমি বলি, সাহস থাকলে দাঁড়াও, মোহাম্মদের আদর্শ ছাড়া যদি ভালো কোনো আদর্শ কারো কাছে থাকে বলো, আমি মোহাম্মদেরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব, থাকলে বলো। আছে? তুমি বেঈমানেরটা গ্রহণ করলা কেন? তুমি তোমার নবীরে ছোট বানাইলা কেন? তোমার নবীকে রাখবা মাথার উপরে, চ্যালেঞ্জ দিয়া রাখবা, যার চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো মানুষ জমিনে জন্ম হয় নাই। তুমি সেই নবীরে ছোট বানাচ্ছ কেন? সেই নবীর আদর্শকে কুলসিত করো কেন? অথচ তোমার সাথের যুবক একই স্কুল কলেজে লেখাপড়া করো, সে দাড়িওয়ালা, নামাজি, মা বাবার খেদমত করে, আলেমদের মোহব্বত করে, নাই? আর তুমি মা বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো। গতকাল শুনলাম শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা মানুষ তো হবেই না, মরণের আগেই এরা ধ্বংস হয়ে যায়। ও গাড়ির তলে পাও পড়বে, পাও শেষ, মাথা শেষ, বিয়া করে থাকলে ওর মাইয়া ফোলা শেষ, আল্লাহ পঙ্গু বানায় দিবে। বেয়াদবি সব জায়গায় চলে, সাবধান। বাহাদুরি, মাস বাবার সাথে বাহাদুরি চলে না। তোমারে যেই শিক্ষক হাতে কলমে মানুষ বানাইছে তার সাথে বেয়াদবি চলে না। ভালো ভালো ছাত্র ইংলিশ কথা কয়, রাস্তার পাগল, বেয়াদবির কারণে পাগল হয়েছে। বহু মাস্তান পাগল হয়ে ঘুরতেছে। তুমি আর কয় নাম্বারের মাস্তান? নমরুদের থেকে বড় মাস্তান, ফেরাউনের থেকে বড় মাস্তান, আবু জাহাল থেকে বড় মাস্তান। নমরুদ্দারে আল্লাহ সাইজ করতে একটা মশা ব্যবহার করলেন, তোমারে কিছুই লাগবে না। তুমি ঘুমের মধ্যে দেখবা অন্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার শেষ। রাস্তায় হাঁটবা, হুন্ডা নিয়ে চলো না, আস্তে কাইট হয়ে পড়ে গেলে সাইজ, 1 সেকেন্ডের ব্যাপার।
বরদোয়া করা লাগে না, জাগা মতো আকাম করলে গজব আসমান থেকে নাজিল হয়, কারো বরদোয়া করা লাগে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রব। এরে আল্লাহর বান্দা, মনটাকে বুঝাইয়া এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। জীবনে আর নামাজ ছাড়বা না, জবান দিয়ে কারো বিরোধিতা করবা না, আল্লাহর দেওয়া হাত দিয়ে কারো বিরুদ্ধে লেখবা না। আল্লাহ বিচারক আছেন, এত টেনশন কেন? তুমি তো একটা মানুষ, আল্লাহ তোমাকে আদর্শ মানুষ বানাইছেন, আখিরি নবীর উম্মত বানাইছেন। তোমার দ্বারা অন্যেরা আলোকিত হবে, তোমার কারণে পরিবেশ সুন্দর হবে, তোমার আদর্শের কারণে সমাজ আদর্শের আলো পাবে। কিন্তু তোমার কারণে তো কারো অন্তরে কষ্ট যাবে না। তুমি মা বাবার বরদোয়া নিয়ে চললে লাভ কি? তোমার মতো সন্তান ওলামায়ে কেরামের বরদোয়া নিয়ে যদি চলো, তোমার মতো মানুষ দুনিয়াতে থেকে লাভ কি? তোমার উপরে যদি সবাই বরদোয়া করে, মুরব্বীরা বরদোয়া করে, এই জীবনটা দুনিয়াতে রেখে কি লাভ হবে? মরিয়া গেলে সবাই খুশি হবে যে একটা বালা মুসিবত দূর হয়ে গেল। না রে বাবা, সুন্দর আদর্শ উপহার দাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উম্মতের সাথে ভালো ব্যবহার করো, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া ওলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করো, মুরব্বীদের সাথে ভালো আচরণ করো, তওবা করে নাও, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আর কখনো কারো সাথে খারাপ আচরণ করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো, আদব রক্ষা করে চলবো, আল্লাহর মোহাব্বত নবীর তরিকা নিয়ে চলবো। আল্লাহর মোহাব্বত নিয়ে চলার মতো, নবীর তরিকা নিয়ে চলার মতো যদি তওবা করতে পারো, আল্লাহ জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যাদের অন্তরের ভিতরে তওবা করার নিয়ত আছে, অন্তরে কোনো দুর্বলতা নাই, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وداير মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইলাম, প্রচন্ড গরম, আপনার বান্দারা উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাই, ছাত্র ভাই, আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, সবার কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন।